আসমানে যার নুরানি দীপ্তি, আজ সেই কালামে পাকের বাহকরা এসেছে বিশাল সমুদ্রের সান্নিধ্যে। আমরা আমাদের ছোট্ট কোরআনে হাফেজ সোনামণিদের নিয়ে এসেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তবে এবারের ভ্রমণের সবচেয়ে বড় চমক ছিল আকাশপথে যাত্রা। আমাদের এই ছোট্ট বন্ধুদের এটি ছিল জীবনের প্রথম বিমান ভ্রমণ। টার্মিনালের ঢোকা থেকে শুরু করে রানওয়েতে বিমানের সেই ঝড়ের বেগে ছুটে চলা প্রতিটি মুহূর্ত ছিল তাদের জন্য বিস্ময়ে ভরা। জমিন থেকে প্রায় 20,000 ফিট উচ্চতায় তারা তাদের শেষ সবক পূর্ণ করে হাফেজি পরিচয় অর্জন করেছে। দীর্ঘদিনের সাধনা শেষে এই সোনামণিরা যখন তাদের হাফেজি সার্টিফিকেট হাতে পেল, তখন তাদের চোখে মুখে ছিল বিজয়ের হাসি। যে ঠোঁটে সারাক্ষণ আল্লাহর কালাম উচ্চারিত হয়, সেখানে আজ খেলা করছে অনাবিল হাসি। দীর্ঘ পথের ক্লান্তি যেন তাদের ছুঁতেই পারেনি। নীল জলরাশি আর গর্জনে মুখর বিশাল সমুদ্র। প্রথমবার সমুদ্র দেখে আমাদের সোনামণিদের সে কি আনন্দ! কেউ বালি দিয়ে ঘর বানাচ্ছে, কেউ বা ঢেউয়ের সাথে লুকোচুরি খেলছে। আল্লাহর সৃষ্টি কত বিশাল তা আজ তারা খুব কাছ থেকে দেখেছে। তবে এই সফরের সবচেয়ে স্মরণীয় ও আবেগঘন মুহূর্তটি এলো সমুদ্রের তীরে। বিশাল নীল জলরাশিকে সাক্ষী রেখে খোলা আকাশের নিচে এই সোনামণিদের মাথায় পরিয়ে দেওয়া হয় সম্মানের পাগড়ি। খেলার ফাঁকে একটু বিরতি, সবাই একসাথে বসে দুপুরের খাবার। ভ্রাতৃত্ব আর ভালোবাসার এক অনন্য দৃশ্য। এই সোনামণিরা শুধু হাফেজি নয়, তারা যেন এক একটি প্রস্ফুটিত ফুল। বিকেলের পরন্ত রোদে সমুদ্রের তীরে বসে যখন এই মাসুম বাচ্চারা আল্লাহর কালাম তেলাওয়াত করছিল, তখন চারপাশের পরিবেশটা যেন একদম বদলে গেল। واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। ঢেউয়ের শব্দের সাথে কোরআনের সুর মিশে এক স্বর্গীয় আবহের সৃষ্টি হলো। দিনটি শেষ হয়ে এলো, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের মনে থেকে যাবে আজীবন। এই আনন্দ যাত্রার নেপথ্যে ছিলেন শাহীন ইসলামিক স্কুলের স্বপ্নদ্রষ্টা জনাব মোহাম্মদ মাসুদুল আমিন শাহীন স্যার। এই ছোট্ট হাফেজরাই আমাদের ভবিষ্যৎ। তারা যেন এই পাগড়ির সম্মান ধরে রেখে পুরো পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দিতে পারে, সেই দোয়া করবেন। আলোর পথে গিয়ে চলি শাহীন ইসলামিক স্কুল।